আমরা ইসলাম দিনাজপুর বোর্ড 2017 সাল। দিনাজপুর বোর্ড 2017 সালে যে কোশ্চেনটি এসেছে সেটা আমরা এখন দেখব। তাই শিক্ষার্থী আমি বারবার যে ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকি, যে ধরনের প্যাসেজের আলোকে এই কোশ্চেনগুলো করা হয়ে থাকে কানেক্টর অধ্যায়ের, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটিকে ভালো করে পড়ে নেবে। প্যাসেজ বলতে বলতে আমি অনুচ্ছেদ, যে অনুচ্ছেদকে কেন্দ্র করে কানেক্টর আমরা ব্যবহার করব, সেই অনুচ্ছেদগুলো তোমরা অবশ্যই খুব প্রপারলি পড়ে নিবা, যাতে পুরো অনুচ্ছেদের যে একটা বাংলা বা মিনিং আছে সেটা তোমরা বুঝতে পারো। আর এই মিনিং যদি বুঝতে পারো, কানেক্টর অধ্যায়ের ব্যবহার যে বিধিগুলো অনেকাংশ তোমাদের কাছে ইজি হবে। তার কারণ শুধুমাত্র ট্রাক চার্লি যে কানেক্টর ব্যবহার করা যাবে তা নয়, মিনিংটার সাথে আরেকটা একটা সেন্টেন্সের আরেকটা সেন্টেন্স, যেমন প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সের মিনিং, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার মিনিং, তৃতীয়টার সাথে চতুর্থ মিনিং, এটা সাংঘর্ষিক কিনা, সেটা কারণ বোঝাচ্ছে কিনা, ফলাফল বোঝাচ্ছে কিনা, অথবা একই জিনিসকে ইন্ডিকেট করছে কিনা, কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে কিনা, সেগুলো সব কিছু মিলে একটু মিনিং জানা প্রয়োজন হবে। তা আমরা একটু দেখব যে কোশ্চেনটি কেমন হয়েছে। দেখো এখানে যে কোশ্চেনটি আছে, এবারে পুরো একটা প্যাসেজ রেখেছে, এই প্যাসেজটা পড়ে আগে বাংলা জেনে নেব। বাংলা জেনে নিলি তখন সলভ করার ক্ষেত্রে একটু ইজি হবে। ইট ওয়াজ নাইট বিফোর মাই ইংলিশ এক্সাম ইন দ্য টেস্ট এক্সামিনেশন। টেস্ট পরীক্ষার আগে, সাধারণত টেস্ট পরীক্ষায় ইংলিশ পরীক্ষার আগের রাত। আই কুড নট ডু বেটার ইন দ্য ইংলিশ এক্সাম অফ প্রি টেস্ট এক্সামিনেশন। প্রি টেস্ট এক্সামে এই শিক্ষার্থী ভালো কিছু করতে পারেনি ইংরেজি সাবজেক্টে। আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, যার কারণে এই বিষয়ে আমি খুব সিরিয়াস ছিলাম। বি নাম্বার, আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। আমি এত কেয়ারফুল ছিলাম যাতে একটা মুহূর্ত না নষ্ট হয়। বাট দ্য নাইট ডিড নট পাস স্মুথলি অ্যাট অল, কিন্তু রাতটা ভালোভাবে গেল না। সি নাম্বার, ইট ওয়াজ ফুল অফ মিসশেপ। রাতটা মনে হয় যে পরিপূর্ণ দুঃখের মধ্যে পার হয়েছে। ডি নাম্বার, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, হঠাৎ দেখা গেলো বিদ্যুৎ চলে গেছে। আই ওয়েটেড ফর ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার। এই বিদ্যুৎ আসবে আসবে ভেবে 1 ঘন্টা অপেক্ষা করেছি। হাউএভার দেয়ার ওয়াজ নো সাইন অফ ইটস কামিং, কিন্তু 1 ঘন্টার পরেও বিদ্যুৎ আসার যে লক্ষণ সেটা বোঝা যাচ্ছিল না। ই নাম্বার, আই লাইটেড এ ক্যান্ডেল অ্যান্ড বিগেন টু স্টাডি এগেন। আমি একটা মোমবাতি জ্বালালাম এবং আবারও পড়াশোনা শুরু করলাম। দ্য ফ্লিকারিং লাইট অফ দ্য ক্যান্ডেল, মোমবাতির যে এই যে নিবু নিবু অবস্থাটা, ওয়াজ ক্রিয়েটিং প্রবলেম ফর মি, সেটা আমার চোখের জন্য একটু বড় সমস্যার সৃষ্টি করলো। সোন আই বিগিন টু ফিল আ ব্যাড হেডেক, আমি মাথা ব্যথা শুরু হলো। আই রিয়েলি ওয়ান্টেড টু গেট রিড অফ ইট, এই মাথা ব্যথা থেকে আমি একটু মুক্তি পেতে চাচ্ছিলাম। এফ নাম্বার, আই লেফট মাই রিডিং রুম অ্যান্ড স্টুড ইন দ্য ব্যালকনি ফর সাম টাইম, কিছু সময়ের জন্য রুম ত্যাগ করে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আই বিগেন টু ফিল বেটার বাট কুড নট স্টে দেয়ার ফর লং, আমার ভালো লাগছিল কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আই লেভ দ্য প্লেস, যে নাম্বার আমি জায়গাটা ত্যাগ করেছি। এস নাম্বার, আই ওয়েন্ট টু মাই রিডিং রুম অ্যাগেন, আমি আবারও আমার পড়ার রুমে চলে গেলাম, তার কারণ পড়া কমপ্লিট হয়নি। আই নাম্বার, টু অ্যাড টু মাই গ্লাডনেস, যাই হোক পরিশেষে ভালো যে বিষয়, ইলেকট্রিসিটি ক্যাম্প, বিদ্যুৎ আসলো। আই কুড ফিনিশ মাই স্টাডি উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে আমি পড়াটা শেষ করতে পারলাম। যে নাম্বার, আই ওয়েন্ট টু বেড উইথ এ হ্যাপি মাইন্ড, সুখ মনে নিয়ে আমি আবারও বেডে ঘুমাতে গেলাম। এখানে থেকে একজন স্টুডেন্ট কোনো বিষয়ে যদি মন্দ বা খারাপ রেজাল্ট করে থাকে তার পূর্বের কোনো এক্সামে, ঠিকঠাক ওই এক্সামটা যদি আবার সামনে আসে ওই সাবজেক্টে, সেক্ষেত্রে তার কতটুকু উদ্বিগ্নতা, সেই উদ্বিগ্নতাকে প্রকাশ করা হয়েছে এই টেক্সটের মধ্য দিয়ে অথবা এই টপিকটার মধ্য দিয়ে। তা দিনাজপুর বোর্ড 2017 সালে এই কোশ্চেনটি এসেছে, এখন আমরা এটার সলভ করব। দেখো প্রথম যেটা আমরা বলছি, ইট ওয়াজ নাইট বিফোর মাই ইংলিশ এক্সাম ইন দ্য টেস্ট এক্সামিনেশন। আই কুড নট ডু বেটার ইন দ্য ইংলিশ এক্সাম অফ প্রি টেস্ট এক্সাম, প্রি টেস্ট এক্সামে ভালো হয়নি। এ নাম্বার, আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, তাহলে এই পরীক্ষায় ভালো করবে, সেক্ষেত্রে নাও ব্যবহার করেছে। তা নাও যদি না দিয়ে আমরা এই ক্ষেত্রে একটু লিখতে চাই ইনফ্যাক্ট, মনে হয় বেশি ভালো হবে। ইনফ্যাক্ট আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, অথবা নর্মালি জেনারেল অথবা অ্যাকচুয়ালি, এটা ব্যবহার করা যাবে। বি নাম্বার, আই ওয়াজ কেয়ারফুল অ্যানাফ নট টু স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, এখানে এখন এরা বলার চেষ্টা করেছে এই জায়গাতে সে ইনফ্যাক্ট দিয়েছে ঠিকঠাক, যাতে একটা মুহূর্ত নষ্ট না হয়, যার কারণে আমি খুব সতর্ক ছিলাম। বাট দ্য নাইট ডিড নট পাস স্মুথলি অ্যাট অল, রাতটা ভালোভাবে গেল না। সি নাম্বার, ইট ওয়াজ ফুল অফ মিসশেপ, বাট এটা দুঃখে পরিপূর্ণভাবে চলে গেল। ডি নাম্বার, দি ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, এখানে বলে রাখি বেশ কয়েকটা কানেক্টর আমরা ব্যবহার করতে পারি, যেমন বিদ্যুৎ কখন যাবে কখন আসবে এই বিষয়ে কারোর কাছে কোনো ইনফরমেশন নেই, যার কারণে আমরা সাডেনলি ব্যবহার করতে পারবো, অ্যাব্রাপ্টলি ব্যবহার করতে পারবো, হুইমসিক্যালি আমরা ব্যবহার করতে পারবো। দেখি তো এখানে আমি কি দিয়েছি। তাহলে এখানে এতে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যতগুলো দুঃখের মধ্য দিয়ে এর 8টা গেল তার মধ্যে একটা আছে বিদ্যুৎ চলে যাও, উদাহরণস্বরূপ দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট।
আই ওয়েটেড ফর ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম বিদ্যুতের জন্য। হাউএভার দেয়ার ওয়াজ নো সাইন অফ ইট কামিং, বিদ্যুৎ আসার কোনো লক্ষণ ছিল না। এটা ই নাম্বারে আই লাইটেড এ ক্যান্ডেল অ্যান্ড বিগেন টু স্টাডি অ্যাগেন। ই নাম্বারে দেখো যে আমি একটা ক্যান্ডেল ধরলাম, পড়াশোনা শুরু করলাম। বিসাইড, যেহেতু পজিটিভ কথা, দ্য ফ্লিকারিং লাইট অফ দ্য ক্যান্ডেল ওয়াজ ক্রিয়েটিং প্রবলেম ফর মি। এই যে ক্যান্ডেলের নিবু নিবু আলো, এটা আমার জন্য সমস্যার সৃষ্টি করেছে। সোন আই বিগেন টু ফিল এ ব্যাড হেডএক, এবং আমার মাথা ব্যথা শুরু করেছে। আই রিয়েলি ওয়ান্টেড টু গেট রিড অফ ইট, আমি এখান থেকে মুক্ত পেতে চাই। এফ নাম্বার, আই লেফট মাই রিডিং রুম অ্যান্ড স্টুড ইন দ্য ব্যালকনি ফর সাম টাইম। তাহলে দেখো যে আমি রুমটি ত্যাগ করলাম, তারপর ব্যালকনিতে দাঁড়াম। ইউজুয়ালি, নর্মালি মানুষ যেমনটি করে থাকে তেমনটি, তাহলে ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি এগুলো ব্যবহার করা যাবে। আই বিগেন টু ফিল বেটার বাট কুড নট স্টে দে ফর লং, আমি এখানে বা ব্যালকনিতে ভালো ফিল করলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। দেন যদি আমরা ব্যবহার করি তাই লেফট দ্য প্লেস, এখানে বলছে মোরাবার, আমি জায়গাটি আবার ত্যাগ করলাম। এস নাম্বার, আই ওয়েন্ট টু মাই রিডিং রুম এগেন, এরপরটা দেখাচ্ছে ফর্চুনেটলি, যে সৌভাগ্যক্রমে আমি আবার রিডিং রুমে পৌঁছে গেলাম। আই নাম্বার, টু অ্যাড টু মাই গ্লাডনেস, এখানে যে কথাটা বলছে ইয়েট, টু অ্যাড টু মাই গ্লাডনেস দ্য ইলেকট্রিসিটি কাম, হঠাৎ এখানে বিদ্যুৎ চলে আসলো। আই কুড ফিনিশ মাই স্টাডি উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে আমি পড়া শেষ করলাম। তারপরেরটা সো অথবা দেয়ার পর আই ওয়ান্ট টু বেড উইথ হ্যাপি মাইন্ড। শিক্ষার্থী দিনাজপুর 2017 সালে যে কোশ্চেনটি এসেছে সেটার আমরা সলভ করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এখানে একটা নোট করা প্রয়োজন, একই জাতের কানেক্টর যেখানে হয়তো আমরা ব্যবহার করেছি, তোমরা এই কানেক্টরগুলোর পরিবর্তে এই গ্রুপ থেকে আরও কানেক্টর বা ভিন্ন ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে। শুধুমাত্র যে ওয়ার্ডই ব্যবহার করতে তেমনটি নয়, তোমরা অন্য ওয়ার্ড ব্যবহার করেও এই কানেক্টরের জায়গাটাকে ফিল আপ করতে পারবে। তাই আমি আশা করি দিনাজপুর 2017 সাল সলভটি খুব প্রপারলি বুঝতে পেরেছো।